বিচারে 36-এ 36 হলেও তাদের কনজুগাল লাইফ হ্যাপি হতে পারে না, ডিভোর্স হতে পারে। তুমি লিখে রেখে দাও, ডক্টর বিশ্বম্বর শাস্ত্রী গ্যারান্টি দিয়ে বলছি, দে আর নট হ্যাপি ইন দেয়ার কনজুগাল লাইফ। না, ডেট অফ বার্থের একটা অ্যালাইনমেন্ট করতে হয়, কিভাবে করে? অনেকে বিয়ের পরে অবনতি হয়, খুব জটিল হিসাব, কিন্তু এই হিসাবটা এত সহজ নয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের মিস্ট্রি হিস্ট্রি চ্যানেলে। আমি অর্পিতা। আজকে আমার মনটা খুব খারাপ ছিল সকাল থেকে। আমার ছোট্টবেলার স্কুলের এক বান্ধবী ফোন করেছিল, প্রচণ্ড আপসেট ছিল মেয়েটি। বলল সদ্য 10 মাস হয়েছে বিয়ে হয়েছে, 1 বছরও হয়নি, অলরেডি ডিভোর্স ফাইল করতে চলেছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিমানা হচ্ছে না, এবং সবথেকে বড় কথা, ওদের বিয়েটা নাকি হয়েছিল জটক বিচার করে। আমাদের যারা ওর বিয়েতে জটক বিচার করেছিলেন তারা দেখেছিলেন 36-এর মধ্যে মোটামুটি 28 ওরা পেয়েছিল। তো 36 গুণের মধ্যে 28 গুণ মিলেছে। বাড়ির লোক 2 বাড়ি থেকে মহা সমারোহে ধুমধাম করে বিয়ে দিয়েছে, খুব ভালো জিনিস। কিন্তু তাও বিয়েটা ভাঙতে বসেছে। ফোনটা পাওয়ার পর থেকেই আমি খুব বিচলিত হয়ে পড়ি, কারণ বিবাহ তো একটা খুব পবিত্র একটা কনসেপ্ট। আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে ম্যারেজ ইজ আ ভেরি স্যাক্রেড ইনস্টিটিউশন। আরও স্যাক্রেড কেন, মানে বিবাহ মানে কি? বিবাহ কথার অর্থ হচ্ছে বিশেষভাবে বহন করা। বিশেষভাবে বহন করা কাকে? কোনো মানুষকে, তার ভালোবাসাকে, তার দায়িত্বকে, তার সাহচর্যকে। তা সত্ত্বেও দেখছি চারিদিকে আজকে আমাদের সমাজে বিয়েগুলো যেন মুড়ি মুড়কির মতো ভেঙে যাচ্ছে। এক একটা ঘর তৈরি হচ্ছে আর তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। খুব কষ্ট হয় দেখলে। এই ব্যাপারে আমি ভাবলাম আজকে আমাদের যিনি গেস্ট আছেন, নান আদার দ্যান রিনাউন্ড অ্যাস্ট্রোলজার কাম নিউমারোলজিস্ট হু ইজ অলসো মাস্টার্স ইন নিউমারোলজি, ডক্টর বিশ্বম্বর শাস্ত্রী। দাদাকে জিজ্ঞেস করব। দাদা, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। একটা প্রশ্ন আছে দাদা, যেটা বলছিলাম একটু আগে, আমার বান্ধবীর তো মাত্র 10 মাস হয়েছিল, বিয়ে হয়েছে, এবং 28 পেয়েছিল জটক বিচারে 36-এর মধ্যে। তাও যে বিয়েটা ভাঙছে, এই যে চারিদিকে সমাজে চারিদিকে এতগুলো বিয়ে ভেঙে যাচ্ছে, মানে আমার মা বাবাদের যুগে বা তোমার মা বাবাদের যুগে ওই প্রজন্মে তো বিয়ে দীর্ঘস্থায়ী একটা, মানে চিরস্থায়ী একটা কনসেপ্ট ছিল। আজকাল যেন কেমন একটা ওই চাইনিজ প্রোডাক্টের মতো বিয়েগুলো একদম ক্ষণস্থায়ী, ভঙ্গুর হয়ে যাচ্ছে। কেন জটক বিচার করার পরেও বিয়েগুলো টিকছে না কেন দাদা? দেখো, এর মধ্যে দুটো জায়গাকেই দেখতে হবে, অ্যাস্ট্রোলজিও দেখতে হবে, নিউমারোলজিও দেখতে হবে। আজকে আমি একটা নিউমারোলজির উপরে এটাকে বলি। প্রথমত যেটা দেখা উচিত ছিল প্রথমেই, অ্যাস্ট্রোলজিতে যে 28 পয়েন্ট পেয়েছে না 30 পয়েন্ট পেয়েছে, আমার কাছে এরকম এক্সাম্পল আছে 33 আউট অফ 36 in spite of divorce। তো এই ডিভোর্সটা এইভাবে ক্যালকুলেশন করলে হবে না। প্রথমে ক্যালকুলেশন করতে হবে ডিওবিটা মিলছে কিনা। অর্থাৎ কারোর ধরো ডেট অফ বার্থ মানে ডেস্টিনি নাম্বার, ড্রাইভার নাম্বার তার 1, সে যাকে বিয়ে করতে যাচ্ছে তার ড্রাইভার নাম্বার যদি 8 হয়, তাহলে তুমি ধরে নাও জটক বিচারে 36-এ 36 হলেও তাদের কনজুগাল লাইফ হ্যাপি হতে পারে না, ডিভোর্স হতেই পারে। 1-এর সাথে 8, 2-এর সাথে 4 বা 8, 3-এর সাথে 6, 5-এর সাথে 9 যদি বিয়ে হয়। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম, মানে 1-এর সাথে 8, 2-এর সাথে 8, 4-এর সাথে 8, 5-এর সাথে 9, 3-এর সাথে 6 যদি বিয়ে হয়, যত গুণই মিলুক, তুমি লিখে রেখে দাও, ডক্টর বিশ্বম্বর শাস্ত্রী গ্যারান্টি দিয়ে বলছে, দে আর নট হ্যাপি ইন দেয়ার কনজুগাল লাইফ। গ্যারান্টেড, একদম লিখিত পড়িত গ্যারান্টেড। হবেই না, কিছুতেই অ্যাডজাস্ট হবে না। আবার অনেকের এই যে বলি না, ডেট অফ বার্থের একটা অ্যালাইনমেন্ট করতে হয়, কিভাবে করে দেখবে। অনেকের একটা সার্টেন এজে পরে খুব উন্নতি হয়, অনেকে বিয়ের পরে উন্নতি হয়, অনেকে বিয়ের পরে অবনতি হয়। তখন সে ভাবে আমার বাড়ির বউটা অলক্ষী,
এটা তো ফ্যামিলির মধ্যে তখন তৈরি হয়। হয়তো ওই মেয়েটা অন্য ডিভোর্স হয়ে যাওয়ার পর আরেকজনের সাথে বিয়ে হলো, তার উন্নতি হচ্ছে, তার কাছে সে লক্ষ্মী। কিন্তু আবার যখন প্রথমবার ডিভোর্স হচ্ছে সেই ছেলেটার কাছে কিন্তু এই মেয়েটা অলক্ষ্মী। এটা বাস্তব তো, এটা আমি বাস্তব নিয়ে পডকাস্টটা করছি, একদম বাস্তবে যেটা মানুষ দেখে, চোখে যেটা দেখে। তার মধ্যে সব থেকে ভালো আমার এটাই লাগে, তুমি খুব বাস্তবসম্মত লজিক্যাল কথাবার্তা বলো। এবার তাহলে একটা মানুষই একজনের কাছে লক্ষ্মী হচ্ছে, আরেকজনের কাছে অলক্ষ্মী হচ্ছে, কম্বিনেশনটা ম্যাচের উপর ডিপেন্ড করে। যদি এক সংখ্যার মানুষ 9 সংখ্যাকেও বিয়ে করে তাহলেও কিন্তু ক্ল্যাশ হতে পারে, কারণ রবি কিন্তু খুব দাপটে চলে, রবি রাজার মতো চলে, আর মঙ্গলও কিন্তু ছেড়ে কথা বলে না, মঙ্গলও কিন্তু লড়াকু। এবার দুটো সৈনিক যদি একসাথে পড়ে তাহলেও কিন্তু যুদ্ধ বেঁধে যেতে পারে। ফলে একের সাথে 9-এরও কিন্তু সবসময় অ্যাডজাস্ট হবে তার মানে নেই। তখন ড্রাইভার নাম্বারের সাথে কন্ডাক্টর নাম্বারটাকে দেখতে হবে। খুব জটিল হিসাব, কিন্তু এই হিসাবটা এত সহজ নয়। এবার ধরো কারোর ডেট অফ বার্থের মধ্যে ধরো 2 আছে, 8 আছে, বা 4 আছে, 6 আছে, 5 নেই, বা 4 বা 5 আছে, 6টা নেই, মানে রাজ্যকারী গ্রহটা হয়নি, বা 1 আর 5 আছে, 9টা নেই। জেনারেলি 19-এ যাদের জন্ম হয়েছে, 1900 সালে যাদের জন্ম হয়েছে, তার দেয়ার লাকি যে তার 1 থেকে 9 সবাই পেয়েছে। 1901 থেকে 1999 পর্যন্ত তারা সবাই লাকি, তারা তাদের ডেট অফ বার্থের মধ্যে 1 আর 9টা তারা পেয়ে গেছে, প্রত্যেকে পেয়েছে, ইয়ারটা অন্তত পেয়ে গেছে। কিন্তু 2000 সাল থেকে যাদের জন্ম হচ্ছে এখানকার বাচ্চাগুলোর মধ্যে দেখবে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, 2000 সাল থেকে যাদের জন্ম, বেশিরভাগ বাচ্চারা খুব ফ্রাস্ট্রেশনে ভুগবে, বেশিরভাগ বাচ্চাদের মধ্যে একটা ইমোশন কাজ করবে, বেশিরভাগ বাচ্চাদের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে, সেন্টিমেন্টাল হবে। কারণ খুব কম সংখ্যক বাচ্চার মধ্যে 1, 5, 9 থাকবে না, বেশিরভাগ সংখ্যায় 1, 5, 9 থাকবে না। কিন্তু দাদা একটা কথা বলি, যারা জেন জি যেটাকে আমরা বলছি, যার জন্য যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের ক্যারেক্টারেরও পরিবর্তন হচ্ছে। কিন্তু যেটা আমরা জানি, মানে জেন জি তো অতটা ইমোশনাল হয় না আমাদের মতো, ওরা তো অনেক বেশি প্র্যাকটিক্যাল হলো। তুমি দেখবে 2000 সালের পর থেকে, ধরো যার জন্ম হয়েছে 22/2/2022, তার ডেট অফ বার্থ তো সবই 2, 22/2/2022, কেউ তো জন্মেছে। তাহলে এই 22 মানে 4, আর টোটাল যোগ করলে কি হবে? 22-এর 4 আর ফেব্রুয়ারি 2, 6, আর 2022 ওখানে 6, 6, 6, 12, 3। তাহলে একদিকে 4 এসছে, একদিকে 3 এসছে, মানে ড্রাইভার নাম্বার হচ্ছে 4, কন্ডাক্টর নাম্বার 3। তাহলে এবার 3 আর 4 এর যার কম্বিনেশন হলো, অর্থাৎ বৃহস্পতি আর রাহু, ডেফিনেটলি সে বাড়ির লোকের অবাধ্য হবে না। একটা কথা বলছি, তাহলে তুমি, আমি আবার বিয়ের প্রসঙ্গে চলে আসছি। তুমি যে বললে যে এই নাম্বারের সাথে এই নাম্বার, বা এই বিভিন্ন এই যে দুটো নাম্বারের মধ্যে ম্যারেজ কখনোই মানে অ্যাডভাইজেবল না, অবশ্যই না। ক্ষেত্রে কি করণীয়, মানে কিছু তো একটা। এইবার ধরো কারোর ডেট অফ বার্থের মধ্যে, তোমাকে যেটা বলতে যাচ্ছিলাম, ধরো 4 আর 5 আছে, 6 নেই, তো কারোর ডেট অফ বার্থের মধ্যে ড্রাইভার নাম্বার, ডেস্টিনি নাম্বার বা পুরো লসুগ্রিডটার মধ্যে 4, 5 আছে, 6 নেই, রাজ্যকারী গ্রহ হয়নি। বা সেই ছেলেটি বা সেই মেয়েটি যদি 6 আছে এরকম সংখ্যার ছেলে বা মেয়েকে বিয়ে করে ফেলে, তার লাইফে কিন্তু ওটা অ্যাড হয়ে গেল। বিয়ে করা মানে অর্ধাঙ্গিনী হলো, কিন্তু সে দুজনে এক হলো। যেই তার লাইফে যেটা নেই সেটা যেই অ্যাড হয়ে গেল, এটা কিন্তু একটা অ্যালাইনমেন্ট তৈরি হলো, তার শূন্যস্থানটা পূরণ হয়ে গেল। আফটার ম্যারেজ হি অর শি উইল গেট সাকসেস। বিয়ের পরে তার সাকসেস হবেই, কনফার্ম হবে। ধরো কারো ডেট অফ বার্থে 2 আর 8 আছে, 5 নেই, বা 1, 9 আছে, 5 নেই, তার ডেট অফ বার্থে 5টা এন্ট্রি নিল, মানে তার যার সাথে বিয়ে হলো তার জন্ম তারিখে 5 রয়েছে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমি বিশ্বম্বর শাস্ত্রী গ্যারেন্টি দিয়ে বলছি, তার লাইফ বিয়ের পরে চেঞ্জ হয়ে যাবে, তার উন্নতি কনফার্ম। এবার ধরো কারো 2 আর 8 রয়েছে তার ডেট অফ বার্থের মধ্যে, ধরো 1982 সালে জন্ম কারোর, 1982, সবকিছুতেই তার 2 আর 8 রয়েছে, 5টা কোনোভাবে তার নেই। সে যাকে বিয়ে করলো তারও 2, 8 রয়েছে, 2, 8ই মোটামুটি মিলেছে। তুমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করে দেখবে, বেশিরভাগ ক্ষেত্রে 2-এর লোকদের 8-এর সংখ্যাকে খুব পছন্দ করে, অপোজিট সংখ্যাকে, যেটা অ্যাডজাস্ট হয় না। তাদের মধ্যে প্রেম বেশি হয়, তাদের মধ্যে তারা বিয়ে করতে চায়।
3 সর্বদাই 6কে বিয়ে করতে চায়, 6 সর্বদাই 3কে বেশি পছন্দ করে, 6 সর্বদাই 9কে বা 8কে বেশি পছন্দ করে। আর এখান থেকেই ক্লাস তৈরি হয়, কারণ এই পছন্দটা অপোজিট জিনিসকে অ্যাট্রাক্ট করে। পুরুষ নারীকে অ্যাট্রাক্ট করে, নারী পুরুষকে অ্যাট্রাক্ট করে, অপোজিট সেক্সকে যেমন অ্যাট্রাক্ট করে, অপোজিট নাম্বারও সেরকম অ্যাট্রাক্ট হয়, কিন্তু অ্যাট্রাক্টটা কিন্তু সবসময় থাকে না। এইখানটাই হচ্ছে মজার ব্যাপার নাম্বারের খেলা, যে এইখানটায় কিছুতেই থাকবে না। 3-এর সাথে 6 বিয়ে হলে থাকতে পারে না, গ্যারান্টেড। 2-এর সাথে 8, 1-এর সাথে 8 থাকতে পারে না, গ্যারান্টেড। কনফার্ম ক্ল্যাশ হবে, কনফার্ম হবে হবে হবে, চার্ট যা মনে হয় তাই থাকবে। ক্ষেত্রে রেমেডি নিয়ে তো কিছু ব্যাপারটাকে মানে একটু মিটিং আলাদা জিনিস, এটার জন্য অ্যালাইনমেন্টের ব্যাপার আছে। এটাকে কিভাবে দেখো, একবার যদি বিষ পান করে ফেলে আমি আর বাঁচাতে পারবো না। আমার কাছে আসতে হলে বিফোর ম্যারেজ আসতে হবে ঠিক করার জন্য। দুটো নাম্বার যদি মিলে একবার ঘেটে ঘ হয়ে যায়, আমি আর কি করব? আমার কাছে আসলেই উপকার পাবে তা তো নয়, আমার কাছে টাইম মতো আসতে হবে। সময় হারিয়ে আসলে আর কি হবে? ডিভোর্স ফাইল করে দিয়ে তারপর যদি এসে বলে দাদা আমার বিয়ে টিকছে না, আপনি বিয়ে টিকিয়ে দেন, সম্ভব নাকি? টাইম ইজ মোর পাওয়ারফুল দ্যান এভরিথিং। তো আর ফেরে না, এটা আমরা সবাই জানি, আর কি করা যাবে। ঠিক আছে দাদা, তবে যাদের বিয়ে হয়নি তারা অ্যাটলিস্ট পারে। তারা যদি আমার কাছে আসে, আমি তাদের ডেট অফ বার্থ ক্যালকুলেট করে দেবো, যে এই ডেট অফ বার্থের ছেলের সাথে বা এই ডেট অফ বার্থের মেয়ের সাথে দেখো, আর এই রাশি লগ্নগুলোকে অ্যাডজাস্ট করে দাও। তোমার যদি কন্যা রাশি হয়, আমি সর্বদাই বলবো মীন রাশিকে অ্যাভয়েড করো। সেটা অ্যাস্ট্রোলজিক্যাল একটা পার্ট গেল। এবার এই অ্যাস্ট্রোলজিটার সাথে কম্বিনেশন করে, নিউমোরোলজির সাথে যখন কম্বিনেশন করে দেবো, 100% একটা লোকের চার্টে মাঙ্গলিক থাকুক, কালসর্পযোগ থাকুক, যে যা খুশি তাই থাকুক, আমি আপনাকে বলছি আপনার লাইফ গোল্ডেন টাইম তৈরি হয়ে যাবে আফটার ম্যারেজের পর। থ্যাংক ইউ দাদা, আমরা অনেকটাই শুনলাম, এবং দাদার কথা শুনে মনে হচ্ছে যদি এইভাবে কেউ আগে থেকে নিউমারোলজিক্যাল গাইডেন্স নিয়ে চলে, তাহলে তাদের ক্ষেত্রে ম্যারেজটা হবে, বাট ডিভোর্স আফটার ম্যারেজটা হবে না। পরম শক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তাই হয়, যেন সবাই খুব ভালো থাকেন। নিচে দেওয়া নাম্বার, যেটা স্ক্রিনে স্ক্রল হচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন দাদার গাইডেন্স এবং বহু মূল্যবান গাইডেন্স নেওয়ার জন্য। আর আমাদের কি চাই, একটু একটা ছোট্ট করে লাইক বাটন, বেল বাটনে একটা হিট, এবং সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিওগুলো যাতে আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে, যাদের এখনও বিয়ে হয়নি বা যেরকম বিভিন্ন সমস্যা নিয়ে দাদা আলোচনা করছেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার আগেই যেন তারা আগে সঠিকভাবে রেমেডি নিয়ে এগোতে পারেন। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ, নমস্কার।